নমস্কার বন্ধুরা, ইওর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি বাঙালিদের একদম অতি পরিচিত একটি রেসিপি, বেলে মাছের রসা। আমি নিয়েছি বেলে মাছ, এরকম ছোট সাইজের বেলে মাছ আমি নিয়েছি। আর এই মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে নুন, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। মাছগুলো খুব ভালো মতো মেখে নিয়েছি। এবার এগুলো অন্তত 15 থেকে 20 মিনিট এভাবে রেখে দেবো। প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল। আপনারা সাদা তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন। তেল খুব ভালো করে গরম হতে দেব। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো। সব মাছ একসঙ্গে দেওয়া সম্ভব হলো না, তাই আমি মাছগুলোকে দুবারে ভেজে নেব। মাছগুলো হাই ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তেল থেকে তুলে নিলাম। এবার বাকি তেলের মধ্যে আর বাকি মাছগুলো দিয়ে দিলাম। একই রকম ভাবে বাকি মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার এগুলোও আমি তেল থেকে তুলে নেব। এই মাছগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা ভেজে নিলেই হবে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, আর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে নুন। এবার নুন দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে। পেঁয়াজগুলো বেশ ভালো মতোই ভেজে নিয়েছি। এগুলো কিন্তু শুধুমাত্র একটু নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে, এই রকম, বেশি কড়া করে ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। গ্যাসের ফ্লেম একদম হাইতে রেখে এবার টমেটোটাকেও একটু ভেজে নিতে হবে। টমেটোটাকে তাড়াতাড়ি নরম করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু নুন। এবার হাই ফ্লেমে টমেটোটাকে ভালো মতো ভেজে নিতে হবে। প্রায় 2-3 মিনিট টমেটোটাকে ভালো করে ভেজে নিয়েছি। টমেটো একদম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম লোতে। কম আঁচে ধীরে ধীরে মশলা যদি কষানো হয়, তাহলে যে কোনো গ্রেভি বা তরকারির স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এর থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু এটা রসা হবে, তাই এর মধ্যে জলের পরিমাণ কিন্তু খুব বেশি দেব না। এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে ভালো করে ফুটতে দেব। ঝোল খুব ভালো মতো ফুটে উঠেছে। এবার এটাকে একটু নেড়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছ। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। আমি আধ ঘন্টা আগে
কিছুটা কালো সর্ষে আর নুন একসঙ্গে একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে আমি এটাকে খুব ভালো করে পিষে নেব। কাঁচা লঙ্কা, সর্ষে আর নুন একসঙ্গে ভালো করে পিষে নিয়েছি, সেটাই এখানে এর মধ্যে দিয়ে দিলাম। এই সর্ষে বাটাটা দিলে এই রসার স্বাদটা কিন্তু ভীষণই ভালো হয়। আপনারা অবশ্যই এটা একবার করে দেখতে পারেন। খুব ভালো করে একবার সমস্ত কিছু হালকা হাতে নেড়ে দেব। এই মাছগুলো যেহেতু খুব ভীষণ নরম, তাই বেশি স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে সমস্ত মাছই কিন্তু ভেঙে যাবে। এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও 10 মিনিট আমি রান্না হতে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। ঢাকা খুলে আমি মাছগুলোকে একটু হালকা হাতে নেড়ে দেব। মাছগুলো যেহেতু খুব বেশি নরম, তাই আমি বেশি নাড়াচাড়া করলাম না। প্যানটাকে এইভাবে দু হাতে ধরে নাড়িয়ে নাড়িয়ে সমস্ত কিছুকে মিশিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি বেলে মাছের রসা। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেব, তারপর পরিবেশন করব। দুপুরের লাঞ্চে বা রাতের ডিনারে আপনারা গরম ভাতের সঙ্গে এই বেলে মাছের রসা পরিবেশন করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।